আমার মেয়ে বড় বড় অনেকগুলো কাঁকড়া নিয়ে এসছে। তা সেই কাঁকড়াগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভেঙে নিয়েছি, নিয়ে ঘিলুগুলো আলাদা করেছি, কাঁকড়াগুলো ছাড়িয়ে আলাদা করেছি। এবারে শুকনো লঙ্কা, রসুন, আদা বেটে নিয়েছি, জিরে ধনে বেটেছি, গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি বেটে নিয়েছি, একটা পেঁয়াজ, দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, ঘিলুগুলো আলাদা করেছিলাম। এবার কড়াতে তেল দিয়েছি, দিয়ে আলুগুলো যে ডুমো ডুমো কেটে রেখেছিলাম নুন দিয়ে সেগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি। তুলে নিয়ে আবার কড়াতে তেল দিয়েছি, যে ফেকোয়া দাঁড়াগুলো ছিল সেগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে আর তুলে নিয়েছি। আর যে ঘিলুগুলো ছিল আলাদা করা সেই ঘিলুগুলোতেও নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে সেগুলো আমি তুলে নিয়েছি। নিয়ে আবার কড়াতে তেল দিয়েছি, দিয়ে আর যে যে কাঁকড়াগুলো ছিল তার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে আবার সব একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে ওগুলো আমি তুলে নিয়েছি। নিয়ে আবার কড়াতে তেল দিয়েছি, দিয়ে দুটো তেজপাতা দিয়েছি, দিয়ে যে দুটো কুচনো পেঁয়াজ ছিল সেই দুটো পেঁয়াজ দিয়েছি, নুন দিয়ে একটু লাল লাল হয়ে গেলে টমেটোও দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে ভেজে নিয়েছি, নিয়ে যে বাটা মশলাগুলো ছিল সেগুলো দিয়েছি, দিয়ে একটু হলুদ দিয়ে সেগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে আমি যে রসুনটা দেখিয়েছিলাম সেটা দিতে ভুলে গেছি, সেটা আলাদা ভেজে দিয়ে দিয়েছি। দিয়ে যে কাঁকড়ার আলুগুলো ছিল সব দিয়ে, আর যে গরম মশলাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যে গরম জল আলাদা পাত্রে করেছিলাম গরম জলটাও দিয়ে দিয়েছি। দিয়ে ফুটে বেশ মাখা মাখা হয়েছে, নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এবার দেখি খেয়ে কেমন হয়েছে। খুব ভালো।